সকল হিন্দু জাগরণ সম্প্রদায়ের আমরা দেখছেন আমাদের এই বাংলাকে নির্মূলভাবে বাঁচার জন্য কতটা কঠোর পরিশ্রম ও সকল বিজেপি কর্মকর্তা ও যোদ্ধাদের নিয়ে আমরা নেতৃত্ব অনুসারে সকল কিছু মেনে চলার চেষ্টা করি এবং সনাতন ধর্মকে দীর্ঘায়ু করার জন্য আমরা আমাদের পবিত্র মা কালীর এই অর্থাৎ মন্দিরে পুজো দিয়ে আমরা আমাদের কার্যক্রমে ব্যস্ত হওয়ার চেষ্টা করছি। তো এইভাবেই আপনারাও এগিয়ে আসুন আমাদের এই যুদ্ধে, তথা আমাদের এই যুদ্ধ শুরু হয়েছিল কুরুক্ষেত্রের ময়দানে, অর্থাৎ ধর্ম ও অধর্মের বিরুদ্ধে, যা আমরা প্রতিনিয়ত সত্যের দরজায় অর্থাৎ সত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, অসত্যকে দমন করার জন্য প্রতিনিয়ত চেষ্টা করি এবং সত্যের বার্তা তুলে ধরি। এবং আমাদের এই পশ্চিমবঙ্গ দুর্নীতিকে একমাত্র সচ্ছলভাবে তুলে ধরার জন্য একটিই মাত্র রাস্তা, সেটি হচ্ছে আমাদের এই 26-এ অবশ্যই আমাদের মোদিজির হাত শক্ত করতে বিপুল ভোটে সকল প্রার্থীদের আমাদের বিজেপিকে আনতে হবে এবং পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে সকল কর্তৃপক্ষদের আমাদের জয়লাভ করতে হবে, তথা আমাদের মা লক্ষ্মী দেবীর বাসন তথা মা লক্ষ্মী দেবীর বাস যেখানে যেই পদ্মে, সেই পদ্মে আমাদের ফুটিয়ে তুলে আমাদের প্রতিটি ঘরে ঘরে নিয়ে আসতে হবে মা লক্ষ্মী দেবীর আরাধনা হিসেবে। তো আমরা আপনাদের সকল কিছু অনুসারে আমাদের মোদিজির বার্তা তুলে ধরার চেষ্টা করছি এবং স্বচ্ছ আমাদের পশ্চিমবঙ্গ গড়ার এক প্রয়াস করছি। আমাদের মতন আপনারাও এগিয়ে আসুন এবং দিকে দিকে আমাদের মোদিজির বার্তা তুলে ধরুন ও আমাদের হিন্দু ধর্মকে অর্থাৎ হিন্দু সমাজকে জাগ্রত করে তথা নির্মূলভাবে বাঁচার এক প্রয়াস করতে আমাদের একত্রিত হয়ে দলে দলে কিন্তু আমাদের সকল বিজেপি কর্মকর্তাদের এবং যে পদ্মে আমাদের মা লক্ষ্মী বাস করেন সেই পদ্মকে আমাদের ঘরে ঘরে তুলে অর্থাৎ ঘরে ধারণ করতে হবে। এরই হচ্ছে আমাদের 26-এর এই সংকল্প, যা আমাদের এই পশ্চিমবঙ্গকে আমাদের এক স্বচ্ছ সরকার গঠন করে আমাদের নির্মূলভাবে বাঁচার প্রয়াস করে নিতে হবে। সকল সনাতন ধর্মীয় অর্থাৎ সকল কর্মকর্তা ও আমাদের সকল হিন্দু ধর্মের সকল জাতিভেদকে জানাই এই লড়াই, যা এই সত্যের লড়াইয়ে অবশ্যই সকলেই জয় প্রাপ্ত হোক, এটুকুই কামনা ও আশীর্বাদ আপনাদের চরণে ও মস্তকে বহন থাকিবে।